নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল সংবাদ পাঠে রয়েছে আমি সায়ন বিশ্বাস। প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথমে সেটা দেখে নিই। 210 मीटर का होगा, ऑलरेडी अवार्ड हो गया, कॉन्ट्रैक्टर सिलेक्शन हो गया, 10 दिन में यहाँ में काम शुरू होने वाला है। না, রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 10 দিনের মধ্যে এলিভেটেড রোড নির্মাণের কাজ শুরু হলো না তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে। ফলে স্থানীয়দের মধ্যে ধরা দিয়েছে চরম হতাশা। তবে পূর্ত বিভাগ সূত্রে বার্তালিপিকে জানানো হয়েছে শীঘ্রই কাজ শুরু করতে জোর তৎপরতা চালানো হচ্ছে দিশপুরে। কিন্তু প্রশ্ন হলো, সরকার তথা মন্ত্রীর প্রতিশ্রুতির পরও কেন শুরু হলো না এলিভেটেড রোডের নির্মাণ কাজ? এ নিয়ে বার্তালিপি থেকে পূর্ত বিভাগে খোঁজ নিয়ে আমরা জেনেছি, সিঙ্কিং জোনে পাইলিংয়ের কাজ শুরু করতে যেসব মেশিনের প্রয়োজন রাস্তার সমস্যার জন্য সেগুলি গুজরাট থেকে রওনা হয়ে এখনও এসে পৌঁছয়নি। বিভাগ সূত্রে আরও জানা গেছে, এখনও নতুন এই নির্মাণ কাজের জন্য সরকারিভাবে টেন্ডার ডেকে নির্মাণ সংস্থার নাম চূড়ান্ত করা হয়নি, সম্পূর্ণ হয়নি অর্থ বরাদ্দের প্রক্রিয়াও। কিন্তু না হলেও গুরুতর এই সমস্যা যাচাইয়ের পর এর সমাধানে সরকার মৌখিকভাবে নির্মাণ সংস্থা হাইটেক কনস্ট্রাকশন গ্রুপকে কাজের বরাত দিয়ে রেখেছে। যারা কাজের বরাত পেয়েছে তাদের নাম হাইটেক কনস্ট্রাকশন গ্রুপ। সমস্যাটা হলো, শিলচর বদরপুর জোয়াই সড়কে বারবার ধস পড়ছে, রাস্তার অবস্থা বেহাল, বেশিরভাগ জায়গা খারাপ, বিশেষ করে শিলচর হারাঙ্গা যাও রোডেও খারাপ। ফলে হাইটেক গ্রুপের বেশিরভাগ বড় মেশিন যেগুলি গুজরাট থেকে রওনা হয়েছে সেগুলি আটকে রয়েছে মাঝ রাস্তায়। জেসিবি, ফোকলেন, পাইল লাইনার মেশিন এইসব নিয়ে আসা হচ্ছে গান্ধীনগর সহ গুয়াহাটি ও ধুবড়ির গৌরীপুর থেকে। রাস্তা খারাপ থাকায় মেশিনগুলি এসে পৌঁছতে আরও কয়েকটা দিন সময় লেগে যেতে পারে, সেটাই আমরা সূত্রে জেনেছি। এই মেশিনগুলো এসে গেলেই শুরু হবে পাইলিংয়ের কাজ, এমনটাই জানিয়েছে বিভাগ, যদিও তারা কিছুই অন রেকর্ড বলতে রাজি হয়নি। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও সরকারি তরফে কাজ শুরু না হওয়ায় আশাহত হয়েছেন শিববাড়ি রোড এলাকার ভুক্তভোগী মানুষ। রাস্তার চরম বেহাল অবস্থার জন্য বন্যা পরিস্থিতির সময় থেকে শিববাড়ি রোড দিয়ে গাড়ি চলাচল এবং লোকজনের যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে একমাত্র লাইফলাইন এই রাস্তাকে ঘিরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে রয়েছে এলাকাবাসীর। কাজ শুরু না হওয়ায় ভুক্তভোগী মানুষের কাছে এর জবাবদিহি করতে হচ্ছে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে। আমরা মনে করিয়ে দিচ্ছি, গত 29 মে শিলচরে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় এই প্রথম বরাক নদীর জল উঠে এসেছিল শিববাড়ি রোডের সিঙ্কিং জোনের রাস্তার উপরে। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় মানুষ। পরিস্থিতি দেখে উদ্বেগ ব্যক্ত করেছিলেন বন্যা পরিস্থিতি দেখতে আসা জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। পরদিন 30 মে পীযূষ হাজরিকাই সিঙ্কিং জোনে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন 10 দিনের মধ্যে এলিভেটেড রোডের কাজ শুরু হবে এখানে। সরকার কাজ শুরু করার সব রকম প্রস্তুতি সম্পন্ন করবে। पीडब्ल्यूडी डिपार्टमेंट ने यहाँ में एक एलिवेटेड रोड बनाएगा, 210 मीटर का होगा, ऑलरेडी अवार्ड हो गया, कॉन्ट्रैक्टर सिलेक्शन हो गया, 10 दिन में यहाँ में काम शुरू होने वाला है। मैं सोचता हूँ वो जब होगा परमानेंट सोल्यूशन हो जाएगा। ये रास्ते के बीच में जो ये कभी होल हो रहा है वो तो नेचुरल है, इसको बचाने में इसीलिए एलिवेटेड कॉरिडोर होगा, एलिवेटेड रोड होगा। इसीलिए एलिवेटेड क्यों होगा, नहीं तो ऊपर में ही हो जाता। एलिवेटेड क्यों होगा, उसी को बचाने के लिए। फिलहाल तो हम लोग का लोग लगा हुआ है, पीडब्ल्यूडी का भी लोग लगा हुआ है, वाटर रिसोर्स का भी लोग लगा हुआ है। अभी सब लोगों का सामने में कमिश्नर पीडब्ल्यूडी का साथ बात किया, उन्होंने बोला ऑलरेडी अवार्ड हो गया, 10 दिन में काम शुरू हो जाएगा परमानेंट। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় কাজ শুরু হওয়া নিয়ে ফের আশঙ্কা, অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এই খবরের ওপর প্রথম থেকেই আমাদের নজর রয়েছে। আমরা আশাবাদী পূর্ত বিভাগের সূত্রটি যে কথা বলেছেন সেই অনুযায়ী রাস্তার সমস্যা কাটলে শীঘ্রই কাজ শুরু হবে। আর আমরা এ নিয়ে সময়ে সময়ে আমাদের আপডেট দিতে থাকব। এবার আসি শহরের অন্যান্য রাস্তার কথায়। পথের জন্য পথে নামছেন মানুষ। যে শহরকে তিলোত্তমার স্বপ্ন দেখানো হয়েছিল, স্মার্ট সিটির স্বপ্ন দেখানো হয়েছিল শহর থেকে নগরে উন্নীত করার স্বপ্ন, সেই শহরেই এখন পথ নেই।
আছে পথের নামে শুধু বড় বড় গর্ত, যে গর্তে একের পর এক ছোট মেজো সেজো দুর্ঘটনা ঘটেই চলেছে। স্থানীয় বিভাগগুলির উদাসীনতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যেখানে তাদের হাবভাব দেখে মনে হতে বাধ্য বিশাল কোনো দুর্ঘটনা না ঘটলে তাদের বোধহয় ভাত ঘুম ভাঙবে না। সত্যি আমরাও এ নিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করে করে ক্লান্ত, মনে হতেই বাধ্য হয়তো বার্তালিপি ডিজিটালের খবরের বড্ড অভাব, তাই ঘুরে ফিরে এসে থেমে যাচ্ছি এই একই বিন্দুতে, একই রাস্তায়। কিন্তু উপায় নেই, এই পথ যে থমকে দিয়েছে শহরটাকে, এই পথ যেমন থমকে দিয়েছে সময়টাকেও। এই যেমন আজ শিলচরে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ এক বিশাল সভা করল। রাস্তাঘাট সহ নানা দাবি দাওয়া নিয়ে সরব হলেন নাগরিকরা। সোমবার তারা মিছিল নিয়ে বের হবেন এই শহরে। এই ভাঙাচোরা সড়কে মিছিল নিয়ে তারা হাঁটবেন কিভাবে, সেও যেন এক বড় প্রশ্ন। সত্যি বলতে আজ পরিস্থিতি এমন একটা জায়গায় এসে ঠেকেছে যে নিজের শহরকে ভালো রাখতে এখন নিজেদেরই উদ্যোগ নিতে হচ্ছে। এই যেমন বজরং দল, তাদের সদস্যরাও আজ রাস্তায় নেমে পড়লেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান তুলে সড়কের বিপদ কাটাতে সামিল হলেন নাগরিক সেবায়। প্রথমে দেখুন সেই ফুটেজ। এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো পড়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটালের মধ্যে পাল্টি খেয়ে কিছু স্কুল যাত্রী, ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকেও এখানে হয়েছে, তার আগেও এখানের মধ্যে আরও 2-3 দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম বজরং দলের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত আমরা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় 2-3 ট্রাক আমরা মাল এনেছি, কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না। হয়তো এটাই এখন একমাত্র পথ। সরকার, বিভিন্ন বিভাগীয় দপ্তর, স্থানীয় প্রতিনিধিরা যখন আর আমাদের দুঃখ দুর্দশাকে উপলব্ধি করতে পারছেন না, তখন পথে নেমে পড়া ছাড়া আর উপায় কি রয়েছে? এই শহরের মানুষের কাছে তো আর কোনো উপায় নেই। আজ বজরং দল পথ দেখিয়েছে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ। প্রবল এই অন্ধকারে এসবই যেন এখন এই শহরের বাতিঘর, শহরের এক একটা লাইট হাউস। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।